শীত আর একটু গাড়া পড়লে তার ওজন নমুনা চাই ডাল মাংস বর্বর আইতে করছে কি তাতে নাউজুবিল্লাহ করলে কেন পুরা কোনই ফার করে না তো জাম্পারটারে কোনো মতে টান্ডা টিনে মোটা জায়গাটা টান্ডা সেরা তাই ভাইয়া কেউ দেহে নিতে দুইয়া ইয়ে পড়ছে না। আরে তুই ফাঁকি দেশ কারে বেড়া, দুনিয়ার মানুষ তোর বিচার করবো, দুনিয়ার মানুষেরও তো বিচার করবো আল্লাহ, ঠিক কিনা কও? মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, ফিস সাহেব কও, লাট সাহেব কও, ইমাম সাহেব কও, মোতামেম সাহেব কও, কেউ আল্লাহ ছাড়তো না তো। সবার পরীক্ষা কইরা আর পরে এরা ছাড়বো। ফিস সাহেবকে এবার মনে করছে বড় জানা তো বিকে লাগবো, বেরিকেড দিয়ে লাগবো না। আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নাই। আমরা তারা তো অনেকে ফেসাব করবো গাড়া ঘরের তো লুঙ্গি আলগি দিয়ে আসেনি, খাচ্ছ তো আসেনি রে, আসেনি, সরম নি আছে কোনো লজ্জা সরম তো থাহন লাগবো তো। আপনি ফেসাব করবেন কখন? এখন তালগান শুরু করছেন কিন্তু ফেসাব খানা গিয়া টয়লেটের ভিতরে ঢুকিয়া এখন আপনি যেহেতু বয়স্ক মানুষ শরীর কাফে, আপনি পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিধা পড়ার ভয় আছে, আপনি তাইলে টয়লেটে ঢুকবেন, আপনি পেশাবখানা খোলা জায়গা আপনি পেশাব করবেন না, যেহেতু আপনি ডরান যে আমার তো শরীর কাফে লুঙ্গিত নিফরে যায়, তাইলে আপনি ভিতরে গিয়ে ঢুইকা প্রয়োজনে একটু দাম বেশি হইল, আপনার বাইরের মানুষ দেখলো না, মানুষ আপনিও লজ্জা পাবেন না, যে দেখলো সেও লজ্জা পাবে না। কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না, আমরা যা মন নাই ধরে তাই করি। তাইলে ঘুমের তো উঠতে সেটা খেয়াল করেন কইলাম, আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দেওয়া যাব। আবার যদি আগামী বছর আয়াম কেমনি দাওয়া দিলে না এটা কথার কথা আর কি, যদি দেয় আর কি। হ্যাঁ আচ্ছা, মারহাবা বলো, সহজ আছে। এখন আপনি যদি কোন হুজুর যদি ঘুমের তো উঠে 8টায়, তাহলে তার মুসলমানের ফাঁক আছে। হুজুর যদি ঘুমের তো উঠতে দিয়ে আমরা দিয়ে টয়লেটও যাই, ঢিলা কুলুক লইয়া না হইলে টিস্যু পেপার লইয়া তেদি উঠতে বিড়ি ধরাইলা, তাহলে এখনো কুদুর ফাঁক আছে। হুজুর তে গৃহস্থ করতে গেলে গুসলিং দি দিয়ালা, ফাঁক আছে। হুজুর তে কস কাটতে কাটতে আরেকবার আর খেতে পারে ঢুকালা, তাহলে হ্যাঁ ফাঁক আছে। হুজুর তে কাজটা ব্যস্ত লইলে 950 গ্রাম দিয়া কেজি বেছে, তৈলে ফাঁক আছে। হুজুর এবার 1 মাসের লেগে বাহি কইয়া 2 মাস ঘুরায়, হ্যাঁ ফাঁক আছে। সুবহানাল্লাহ কয় না রে মুসলমান? তাইলে পরিপূর্ণ ইমানদার যদি হইতে চাও, তুমি সকাল থেকে কেমনে ঘুম থেকে উঠবা? আমার নবী যেমন করে ঘুম থেকে উঠেছেন, আমার নবীর সুন্নাহ হইল ঘুম থেকে উঠতে আপনি চোখ প্রসালন দিবেন, তাইলে কেতুর টেতুর ঝাপসা ঝাপসা ভাব এটা কাইটা যাবে। ওঠার পরে আপনি আস্তে করে বদনা নিয়ে টয়লেট টিস্যু পেপার অথবা ঢিলা নিয়ে আপনি বাম পা দিয়া টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া লাইবেন। তারপরে টয়লেটে ঢুকিয়া যতটুকু আলগি দেওয়া দরকার, যতটুকু উদাম করা দরকার, আপনি লুঙ্গি এতটুকুই উদাম করতে পারবেন, বেশি উদাম করার কোনো দরকার নাই, ঠিক কিনা? যদি আল্লাহ আনে, যদি আল্লাহ আনে আইসে আবার জিগায় এই মতো চলতেছেন পরীক্ষা হইব আগামী বছর, তখন খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইরা ঠুটস্থ মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল টেকটিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে, যেরকম আমিন। তাহলে ঘুমের তো উঠটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন? টয়লেট পেপার লইবেন, কিন্তু আমরা তারা বিড়ি ধরায়। তখন এবার যে নাকাশের হুজুরে কইয়া গেছে বিড়ি ধরান যাইতো না, এবারে বিড়ি ধরানোর লগে লগে ফলাফানি ডাক দিছে, কি কালকে হুজুরে কি তা হয়ে গেল, তুমি ধরাইছ কাউ, এটা দিয়েও তো ক্লিয়ার করতাম পারি না। আসেনি রে খাচ্ছ নাউজুবিল্লাহ কর, এখনো তখন যেত না, তারা দেখতো না। দেখ এদিকে বসেন, বসেন মারহাবা কর ভাই। আমরা লেগে মুসলমান হইতাম পারছি না, আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা মনে করি মাথার টুপি আছে, থোতার দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, তে বুধহয় মুসলমান। না না না, টুপি তো 10টা হইলে পাওয়া যায়, দাড়ি তো না কামাইলে থাকে, পাঞ্জাবি তো লম্বা করতে হলে 2 গজ কাপড় বাড়াই দিলে সারে, এটার নাম মুসলমান। ওই যে কইছিলাম সকাল থেকে না, কথা কেন সকাল থেকে
মনোযোগ কম না, সকাল থেকে সবটা কাজ। মুসলমান মন দিয়ে শোনো, নবীজি সব তোমারে শিখাই দিয়া গেছে। কেমনে টয়লেটে যাওয়া লাগবে, কেমনে উজু করে মসজিদে ঢুকবা, গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা, কোনো কিছু নবীজি গোপন করে জান নাই। এই জন্য কাফেরারা টিটকারি বাড়ত, কিতারে তোরা এটা কি নবী পাইছ, এবার আইদি টয়লেট কোন ফাও দিয়ে ডুহন লাগবে এটাও শিখাই দেয়, ঢিলা কেমনে ব্যবহার করা লাগবে এটাও শিখায়, অজু গোসল কেমনে করবে এটাও শিখায়। মুসলমানেরা কয় এই জন্যই তো নবী, এমন কোন জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাধবপুরের মানুষ শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী তোমাদেরকে দিলাম, তিনি হইলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। তিনি যা করেছেন, তিনি যা সমর্থন করেছেন, তিনি যা বলেছেন, ওই কথাগুলো সুন্দরভাবে মেনে মেনে চলা, এইটাই হলো মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয়। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যে কথাটুকু বলছিলাম, তুমি সকাল থেকে ঘুম থেকে উঠবা, এটার একটা তরিকা আছে। কেমনে উঠবা, কেমনে বাথরুমে যাবা, টয়লেটে যাবা, কেমনে অজু করবা, এটার একটা নিয়ম আছে। আমাদের দেশে শীতকালে আমাদের দেশের মানুষের অজু ঠিক মতো হয় না। আল্লাহর নবী কয়, যেই মানুষটা শীতের ভিতরে সুন্দর করে অজু করবে, এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় পড়ে যায়। আমি চিন্তা করলাম, অজু আবার সুন্দর ও সুন্দর কি? আছে আছে। অনেক মানুষ দেখবা শীতের ভিতরে অজু করে, টাইট জাম্পার এটা আর খুলছে না, মোটা জায়গাটা পর্যন্ত আইছে, এবার আর কোনই পার করছে না, এবার বারবার অজু করলেও কোনই সহ ধৌত করা এবারের উপরে ফরজ, ঠিক কিনা? কোনই পর্যন্ত না, কোনই সহ, কোনই সহ। এখন আপনি যেমনি টানতে আছে, এই যে দেখেন আমার পাঞ্জাবিটা দূর পর্যন্ত গিয়া তো আর যায় না। এখন আমি না হইলো কোনো মতে এখন পর্যন্ত তুললাম, ওখানে এই জায়গাটা ধুইলে অজু হইব নিও বা কথা কেন অজু হইব নি, তো কোনই সহ ফার করণ লাগবে। তাহলে কোনই ফার কইরা এটা সহ, কোনইটা সহ ধুইতে হইব। এখন আপনারা শীত